এই দেখুন কি সুন্দর নারকেলের মালাইয়ের মতো তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে মানকচু দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। মানকচু আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি মানকচুকে নারকেলের মতো কুড়িয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখা যাক। তো দেখুন, এই যে মানকচু একটা বেশ বড় কিন্তু হয়েছে। এটা আমাদের গাছেরই কচু। তো যখন কচুটা কেটেছি তখন আর ভিডিও করতে পারিনি, তাই দেখাতে পারলাম না। বেশ বড় ছিল, কিন্তু কিছুটা অংশ কিন্তু খেয়ে নিয়েছি, একটুকুনি আছে। তো কচুটাকে এখন কেটে নেব। একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকের অংশগুলো। কচুটাকে এবার আমি টুকরো করে কেটে নেব। কেটে তারপর ছুলে নিতে হবে। খুব কিন্তু শক্ত। বাবা, কাটতেই পারছি না, বেশ শক্ত কিন্তু কচুটা। কেটে নিয়েছি। আর কাটা হয়ে গিয়েছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। পরে কিন্তু আর কুড়ানোর পরে আর ধুবো না, এখনই এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এটাকে কুড়িয়ে নেব। নারকেল যেভাবে কুড়াই ঠিক সেভাবেই এটাকে কুড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি শিখেছি, আমার দিদন আমার মাকে শিখিয়েছে, আর আমার মার কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। এখনকার দিনে তো এসব রান্না হয়ই না। তো আগের দিনে আমাদের দিদন মানে ঠাকুমা ওরা এসব খুব করতো। এই দেখুন কি সুন্দর নারকেলের মালাইয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার একটা সাদা কাপড় নিয়েছি, ওর মধ্যে এই কুড়ানো অংশগুলো তুলে দিয়ে এটাকে চিপে জল বের করে দিতে হবে। চিপলে দেখবেন সাদা সাদা জল বেরিয়ে যাচ্ছে। ওটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আর গলাতে চুলকাবে না। দেখুন সাদা দুধের মতো বেরোচ্ছে। এটাকে ভালো করে একটু চিপে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। জল বের করে নেওয়ার পর একদম অল্প হয়ে গেছে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মানকচু দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে দিচ্ছি দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। রান্নাটা কিন্তু লো আঁচে করতে হবে, খুব বেশি জাল দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে না। অল্প অল্প উনুনের আঁচে রান্নাটা তৈরি করতে হবে। এটা এবার একটু এভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার আমি সর্ষে বেটে নেব। এখানে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আপনারা লাল সর্ষেটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। সর্ষে বাটার সময় এভাবে একটু লবণ দিয়ে বাটলে দেখবেন সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু আর হয় না। এবার সর্ষেটাকে বেটে নিচ্ছি। এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একদম শুকনোর মতো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। সর্ষেটা বেটে নিয়েছি, এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটার বাটিটা ধুয়ে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই গরম জলটা একটু দিয়ে নিলে তাহলে সুন্দর একটা মাখো মাখো হবে, তবে খেতে ভালো লাগবে। গরম জলটা ব্যবহার করবেন, ঠান্ডা জল দিবেন না। সর্ষেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। তো লেবু পাতা নিয়েছি, এটা গন্ধরাজ লেবু পাতা। এবার ছিঁড়ে দিয়ে দেব উপর দিয়ে, ছিঁড়ে উপর দিয়ে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নিই। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার তৈরি করে অবশ্যই খাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। তবে রেসিপিটিকে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।